আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের বায়োমিশন ভার্সন 2 এর আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শুভ্র ভাই চলে আসছি অ্যান্ড নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট চলন ও অঙ্গ চালনা। এবং আগের বার আমরা যেটা করতাম ক্লাসের শুরুতে, বিগত ক্লাসে যেগুলো পড়ছি এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে আমি দিতাম। সো সেটা কিন্তু এবার আর ব্যতিক্রম হবে না। সো তুমি একটু কুইকলি আমাকে কমেন্টে এটা জানাই দাও যে তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই জিনিসটা একটু কুইকলি আমাকে কমেন্টে একটু জানাই দাও। এটা সবার আগে করো। বিগত ক্লাসে যেগুলো পড়ছি এখান থেকে বেশ কিছু কোশ্চেন। সো এই কাজটা সবার আগে একটু করো যে আমাকে স্পষ্ট শুনতে পারতেছো কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। ঠিক আছে, সো আমরা পড়তে যাচ্ছি চলন ও অঙ্গ চালনা এর লেকচার 2। সর্বপ্রথম হচ্ছে প্রথম যে লেকচারটা পড়ছিলাম সেই লেকচার থেকে বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করবো। সো তোমরা কুইকলি একটু ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা এখন যে কাজটা করবা, শুরুতে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, নাম্বার 1, ক্লাসটার মধ্যে একটা রিয়াকশন দিতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে একটা কি করতে হবে, রিয়াকশন দিতে হবে, প্রথম কাজ। 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে তোমাদেরকে ক্লাসে একটা কমেন্ট করতে হবে, কমেন্টে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। ঠিক আছে, আর 3 নাম্বার কাজ কি, 3 নাম্বার কাজ হচ্ছে ক্লাসটা শেয়ার দিতে হবে। কি করতে হবে, ক্লাসটা শেয়ার দিতে হবে। 3টা কাজ তোমাদের। নাম্বার 1, ক্লাসে একটা রিয়াকশন দাও। রিয়াকশনটা সেটা লাভ হইতে পারে, অ্যাংরি হইতে পারে, স্যাড হইতে পারে, লাইক হইতে পারে, এনি কাইন্ড অফ রিয়াকশন সেটা দিয়ে দাও। দিয়ে ক্লাসে তোমরা একটা কমেন্ট করো, কমেন্টে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবং 3 নাম্বার কাজ হচ্ছে ক্লাসটাকে হচ্ছে তোমরা শেয়ার করো। এই 3টা কাজ, এই 3টা কাজ কুইকলি ঝটপট তোমরা করে ফেলো। ঠিক আছে, ঝটপট করে ফেলো এবং আমরা এখনই আমাদের মেইন এটা শুরু করে দিব, পড়াটা শুরু করে দিব। আমি দেখতে পারতেছি মোটামুটি 80 জনের মতো তোমরা ক্লাসটাকে শেয়ার করে ফেলছো, 110 জন শেয়ার করে ফেলছো। ওকে ফাইন, ভেরি গুড। সাউন্ড কম নাকি, সাউন্ড কি কম? ঠিক আছে, তোমরা একটু আমাকে জানাও। আজকে আমি মাইক্রোফোন চেঞ্জ করছি, সাউন্ড কম আসতে পারে, সাউন্ড কম আসতে পারে, সাউন্ডের ক্ষেত্রে নতুন এক্সপিরিয়েন্স আসতে পারে, কারণ আমি মাইক্রোফোনটা চেঞ্জ করছি। সো তোমাদের এক্ষেত্রে মতামতটা আমার লাগবে। ও, খেলা শেষ তাই না? আচ্ছা, একসাথে 2টা লাইভ শুরু হয়ে গেছে। তোমরা শেয়ার করো এই 3টা কাজ, এই 3টা কাজ কুইক। সাউন্ড কম আসতে পারে, সাউন্ডের ক্ষেত্রে নতুন এক্সপেরিয়েন্স আসতে পারে। না, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড পারফেক্ট, সাউন্ডে কোনো প্রবলেম নাই। তাহলে চলো আমরা বেশ কিছু কোশ্চেন দিয়ে শুরু করি। প্রথমে আমরা কোশ্চেন শুরু করি। আমরা আগের বায়োমিশনে কি করছিলাম, প্রশ্ন জিজ্ঞাসা করতাম। তো নাম্বার 1 সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্রকে কয়টা অংশে ভাগ করা যায়? কঙ্কাল তন্ত্রকে কয়টি অংশে ভাগ করা যায়? প্রাথমিকভাবে তুমি কঙ্কাল তন্ত্রকে কয়টা অংশে ভাগ করতে পারবা? কুইকলি কমেন্ট আমাকে বলো। প্রাথমিকভাবে তুমি কঙ্কাল তন্ত্রকে কয়টা অংশে ভাগ করতে পারবা? কুইকলি কমেন্ট করো। কঙ্কাল তন্ত্রকে কয়টা অংশে ভাগ করতে পারবা প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে তুমি কঙ্কাল তন্ত্রকে কয়টা অংশে ভাগ করতে পারবা? ওকে, আমি দেখতে পাচ্ছি যে আলসি রয়, জান্নাত, জোহা, সাবিকুন নাহার, মোহনা, শর্মি, সাহেবা, সাবিহা, ওকে, নরিন, আনিনুন, নিশাদ, সবাই কুইক, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে ভাগ করা যায়। তাহলে প্রাথমিকভাবে আমরা কঙ্কাল তন্ত্রকে কয়টা ভাগে ভাগ করতে পারবো? 2টি অংশে ভাগ করতে পারবো, 2টি অংশ। এখন দেখি এখানে কে কে আছে, সে অংশ দুটোর নাম লিখতে পারবে। কঙ্কাল তন্ত্রের 2টা অংশ, সে অংশ দুটোর নাম কে কে লিখতে পারবে? কুইকলি কমেন্টে আমাকে সে অংশ দুটোর নাম লিখে দিতে পারো। কুইকলি কমেন্টে আমাকে দেখি কারা কারা যারা আছো তারা যে অংশ দুটোর নাম লিখতে পারো। আর ক্লাস থেকে শেয়ার দাও, এখনো পর্যন্ত 500 হয় নাই। কুইকলি ক্লাস থেকে শেয়ার দিয়ে ফেলো। 2টি অংশের নাম। ওকে, তৌহিদুল ইসলাম তৌহিদ সবার আগে রাইট অ্যান্সার দিয়ে ফেলছে। তোমাকে প্রশ্ন করার আগে তুমি আনসার দিয়ে ফেলছো, ভেরি গুড। ওকে, রূপ বলছে আমারটা পড়লেন না, পড়ে ফেললাম তোমার কোশ্চেন। আচ্ছা, আমার চশমাটা কই, চোখে লাইট লাগতেছে। ওকে, সামিয়া নাহা রাইট অ্যান্সার করছো। বিদ্যুৎ কর্মকার তুমি রাইট অ্যান্সার করছো। ওকে, ববিতা ইসলাম তুমি রাইট অ্যান্সার করছো। জহিদুল ইসলাম রাতুল তুমি রাইট অ্যান্সার করছো, ভেরি গুড। ওকে, রূপ রাইট অ্যান্সার করছো। তাহলে 2টা কঙ্কাল, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আরেকটা কি উপাঙ্গীয়। অক্ষীয়, আরেকটা হচ্ছে কি উপাঙ্গীয়। বানান টানান ভুল হইতে পারে, ঠিক আছে। অক্ষীয় আসলে দীর্ঘার হওয়া উচিত ছিল, সমস্যা নাই। তাহলে 2 রকমের কঙ্কাল আমরা পেয়ে গেলাম। ওকে, কোশ্চেন 2, উপাঙ্গীয় কঙ্কালে
অস্থি কতগুলো? পরের প্রশ্ন, সবাই সবাই উত্তর দিবা। উপাঙ্গীয় কঙ্কালে কতগুলো অস্থি পাওয়া যায়? উপাঙ্গীয় কঙ্কালে অস্থি সংখ্যা কত? উপাঙ্গীয় কঙ্কালে অস্থি সংখ্যা কত? কুইকলি সবাই কমেন্টে উত্তর দাও। উপাঙ্গীয় কঙ্কালে অস্থি সংখ্যা কত? উপাঙ্গীয় কঙ্কালে আমরা কতগুলা অস্থি পেয়ে থাকি? সবাই কুইকলি কমেন্ট আনসার করো। ঠিক আছে, মুমু মাহমুদ আগেরটা রাইট আনসার করছো। ফাহিম মুনতাসির আগে আনসার করে ফেলছো। ওকে, তারপরে সালাউদ্দিন সোহান আসো আমাদের সাথে। ওকে ওকে ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো ক্লাসে। রোজা আসো আমাদের সাথে, শুভ্রা দে আসো আমাদের সাথে, জান্নাত জোহার আসো আমাদের সাথে, মোহনা আসো আমাদের সাথে, তুষ্টি, ভেরি গুড, সবাই অ্যাটেন্সার করতেছো। তাহলে উপাঙ্গীয় কঙ্কালের কতগুলো আছে? 126টি। উপাঙ্গীয় কঙ্কালে অস্থি আছে কতগুলি? উপাঙ্গীয় কঙ্কালে অস্থি আছে হচ্ছে 126টি। উপাঙ্গীয় কঙ্কালে অস্থি আছে কতগুলো? 126টি। আচ্ছা, এবার আমি একটা বড় প্রশ্ন করব। বড় প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। অক্ষীয় কঙ্কালে কি কি অংশ আছে? অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল কি কি অংশে গঠিত? অক্ষীয় কঙ্কাল কি কি অংশ নিয়ে গঠিত? 4টা অংশ আছে, 4টা অংশ আছে। সেই 4টা অংশের নাম দেখি কে সবার আগে কমেন্টে আমাকে বলতে পারে। অক্ষীয় কঙ্কাল কি কি অংশ নিয়ে গঠিত? কুইক, অক্ষীয় কঙ্কাল কি কি অংশ নিয়ে গঠিত? ওকে, মিষ্টি, ওকে, সোলায়েদ, ইশরাত আসো আমাদের সাথে। ওকে, শেয়ার করো, শেয়ার করো, ক্লাস থেকে শেয়ার করো। 500 জন লাইভে আছে, আরো ভালো। শরীর ভালো আপনার? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, সুস্থের পথে আছি। আপনাদেরকে দেখলে আমার শরীর ভালো হয়ে যায়। ঠিক আছে, রিপা দেবনাথ, নাদিয়া, জান্নাত নদী, ওকে, আইসি রয়, ওকে ওকে, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, অক্ষীয় কঙ্কাল, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, ভেরি গুড। আনিল হক, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, ওকে। নির্জনা সঞ্জানা, ওকে। তারপরে দেখি সাবিকুন নাহার, ওকে। ভূমি গুপ্তা, ওকে, ভেরি গুড। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে কি কি আছে? অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথমে আছে হচ্ছে করটি, প্রথমে আছে কি? করটি। তারপরে কি আছে? বক্ষপিঞ্জর, বক্ষ পিঞ্জর, বক্ষ পিঞ্জরের পরে কি আছে? মেরুদণ্ড, মেরুদণ্ড, মেরুদণ্ড। এই 3টা অংশ আমরা কোথায় পাই? এই 3টা অংশ হচ্ছে আমরা অক্ষীয় কঙ্কালের মধ্যে পাই। অক্ষীয় কঙ্কাল এই 3টা অংশ নিয়ে তৈরি। অক্ষীয় কঙ্কাল কয়টা অংশ নিয়ে তৈরি? এই বেসিক 3টা অংশ নিয়ে তৈরি অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল। ওকে, ডান। আচ্ছা, চলো আমরা আরো কয়েকটা প্রশ্ন সলভ করি, এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, করটিকা, করটিকা অস্থি কতগুলো? দেখি এটা কে কে আনসার করতে পারে। এটা অনেকেই ভুল আনসার করবে, তারপর দেখি কে কে রাইট আনসার করে। করটিকা অস্থি কতগুলো? অপশন এ 9, অপশন বি 14, অপশন সি 8, অপশন ডি 29। দেখি এটার কে কে রাইট আনসার করতে পারে। করটিকা অস্থি কতগুলো? করটিকা অস্থি কতগুলো? দেখি কে কে রাইট আনসার করে এটার। করটিকা অস্থি কতগুলো? বাবারা একটু কুইকলি ক্লাসটা শেয়ার দাও। করটিকা অস্থি কতগুলো? তোমাদের এই কোশ্চেন সলভ গুলো কি কাজে লাগে? এই কোশ্চেন সলভ গুলো কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এই কোশ্চেন সলভ গুলা, ঠিক আছে, এই কোশ্চেন সলভ করলে তোমরা ফিউচারে বেশ কিছু কোশ্চেন কি পেতে পারো, কমন পেতে পারো তোমাদের পরীক্ষায়। এই জন্য আমি তোমাদের কি করি, এই কোশ্চেন গুলা হচ্ছে সলভ করাই। ওকে, সো তোমরা একটু কুইকলি আমাকে এটার আনসার করে দাও। ওকে ওকে ওকে, করটিকা, করটিকা হচ্ছে সুমাইয়া ইসলাম, মৃত্তিকা, ওকে, মুমু, রাবিয়া, রুনু, জয়ন্ত রয়, মুস্তাফিজুর রহমান, মোস্তফা, ফাতেমা, সঞ্জানা, আজাদ, শিফা, ভেরি গুড। আমি ভাবছিলাম তোমরা 29 বলবো, আসলে করটি অস্থি 29টা, কিন্তু করটিকা অস্থি হচ্ছে 8টা। মনে রাখবা, করটি অস্থি 29টা, করটিকা অস্থি হচ্ছে 8টা। তাহলে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে 8। রাইট আনসার কি? 8। দাঁড়াও আরো একটা কোশ্চেন দিই, কোশ্চেন 5, 5 নাম্বার কোশ্চেন। এবার কি কোশ্চেন করা যায়? এবারে প্রশ্ন হচ্ছে হাইওয়েট অস্থির আকৃতি কেমন? হাইওয়েট অস্থির আকৃতি কেমন? হাইওয়েট অস্থির আকৃতি কেমন? কুইকলি সবাই রাইট আনসার দিয়ে ফেলো।
হাইওয়েড অস্থির আকৃতি কেমন, এটা নিয়ে কিন্তু ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু হাইওয়েড অস্থির নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। ওকে, আমি কোশ্চেন পাওয়ার আগে অন্যরা রিপ্লাই দিয়ে দেয়, তার মানে তোমার নেট স্লো, তোমার সাবান স্লো। হ্যাঁ, তোমার সাবান স্লো চলে। ঠিক আছে, ওকে। আজকে দেখি সবাই খুব তাড়াতাড়ি আনসার দিয়ে ফেলতেছে। ওকে, মোহাম্মদ আলী নাদির, রিপা, জলিল, অনুপম সরকার, ইনজামামুল হোসেন, শর্মিনাথ, ফাতেমা আক্তার তরপা, ওকে, খাদিজা আক্তার ইফতি, ভেরি গুড ভেরি গুড, মুনতাকা, ওকে, মুমু, ভেরি গুড। আনসার কি? ইউ আকৃতির। কি আকৃতির? ইউ আকৃতির। কি আকৃতির? ইউ আকৃতির। ওকে, তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন, মানব দেহে কর্ণাস্থি কতগুলো? মানব দেহে কর্ণাস্থি কতগুলো? তাহলে এখানেও কিন্তু একটু ভেবেচিন্তে আনসার দিতে হবে। কর্ণাস্থি মানে কি? কানের অস্থি। মানুষের কান কয়টা? মানব দেহে মানুষের কান কয়টা, এটা বুঝে কিন্তু আনসার করো। কর্ণাস্থি কতগুলো? মানব দেহে কর্ণাস্থি কতগুলো? কুইকলি দেখি এটা কে আনসার করে ফেলতে পারে। মানব দেহে কর্ণাস্থি কতগুলো? কতগুলো কর্ণাস্থি আছে মানে কি? মানুষের কানে কতগুলো অস্থি আছে? কুইকলি একটু আনসারটা করে ফেলো। ওকে, আমি ততক্ষণে আমার এই ক্লাসটা একটু ফিলোসফার স্টোন ব্যাচের মধ্যে শেয়ার করে দেই, যাতে করে আমার ফিলোসফার স্টোন ব্যাচে যে স্টুডেন্ট গুলো আছে তারাও যাতে ক্লাসটা কি করতে পারে। ওকে, কোথায় ফিলোসফার স্টোন, কোথায়? ওকে, আমি এটা এসএসসি 22 ফুল সিলেবাসে শেয়ার করে দিলাম, ফিলোসফার স্টোনেও শেয়ার করে দিলাম। ওকে, ঠিক আছে, ডান। তাহলে কি হবে এটা? 6টি। ভেরি গুড। 3 + 3 6টি। 3 + 3 6টি। আচ্ছা, কর্ণাস্থিগুলোর নাম দেখি কে বলতে পারো? কে কর্ণাস্থিগুলোর নাম কুইকলি বলে ফেলতে পারো দেখি? আমি লেখার আগে কে লিখে ফেলতে পারে? আমি ঘুরে যাওয়ার আগে দেখি কে আছো যে কর্ণাস্থিগুলোর নাম লিখে ফেলতে পারবা। আমিও লিখতেছি। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটা। ভেরি গুড। সবুজ মোল্লা। ওকে, সবুজ মোল্লা সবার আগে লিখে ফেলছো। ফোনের টিপে সময় নষ্ট করবেন না। ফোন টিপে সময় নষ্ট করবেন না। কে ফোন টিপে সময় নষ্ট করতেছে? আচ্ছা, স্টেপিস, মিলিয়াস, ইনকাস না, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, সিরিয়ালি বলবো। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে সব থেকে ছোট অস্থি কোনটা? মানব দেহের এর মধ্যে সব থেকে ছোট একটা অস্থি আছে, সেই সব থেকে ছোট অস্থি কোনটা? কুইকলি দেখি, আমাকে বলে দাও তো। এর মধ্যে একটা অস্থি আছে মানব দেহের সব থেকে ছোট, সব থেকে ছোট অস্থি কোনটা? যে অস্থিটা মানব দেহের সব থেকে ছোট, দেখতে হচ্ছে এরকম, ঘোড়ার পাদানির মতো। ঘোড়ার কিসের মতো? পাদানির মতো, এরকম ইউ আকৃতির। ঠিক আছে, এরকম। এটাও দেখতে ইউ আকৃতির মতোই মনে হচ্ছে। সে হচ্ছে কে? এ হচ্ছে আর কেউ না, সে হচ্ছে আমাদের স্টেপিস। মানবদেহের সব থেকে ছোট অস্থি, মানবদেহের সব থেকে ছোট অস্থি কে? স্টেপিস। মানবদেহের সব থেকে ছোট অস্থি কে? মানবদেহের সব থেকে ছোট অস্থিটা হচ্ছে স্টেপিস, এরকম ইউ আকৃতির। ওকে, ডান। তাহলে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করলাম। ঠিক আছে, আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করলাম এই চ্যাপ্টারের আগের ক্লাসের পড়ার উপরে। আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করলাম। আমি আবার প্রথম থেকে একটু বলি। আমরা সলভ করছি কঙ্কাল তন্তুকে কয়টি অংশে ভাগ করা যায়। কঙ্কাল তন্তুকে আমরা দুটি অংশে ভাগ করি, অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। আমরা পড়ছি উপাঙ্গীয় কঙ্কালে কতগুলো অস্থি আছে। উপাঙ্গীয় কঙ্কালে অস্থি আছে 126টি। আমরা জানছি যে অক্ষীয় কঙ্কাল কি কি অংশ নিয়ে তৈরি? করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। আমরা জানছি করটি অস্থি কতগুলো? করটি অস্থি আছে হচ্ছে আমাদের 8টি। করটিকা অস্থি 8টি, করটি অস্থি 29টি। হাইওয়েড অস্থির আকৃতি গুণ ইউ আকৃতির। মানবদের কর্ণাস্থির সংখ্যা কত? 3 + 3 = 6টি। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে স্টেপিসটা সব থেকে ছোট হয়, দেখতে কিসের মতো? ইউ আকৃতির হয়ে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই খুব সুন্দর করছো, খুব সুন্দরভাবে তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিছো। এগুলো হচ্ছে আমাদের কি গত ক্লাসের পড়া। এগুলো আমরা গত ক্লাসে কি করছি? দেখছি। সো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে জাস্ট সিম্পলি আমাদের মেইন যে পড়া, মেইন যে ক্লাস, সে মেইন ক্লাসে চলে যাব। আমাদের জন্য ওয়েট করতেছে সেই বিখ্যাত 3D অ্যাপ। ওকে, সে বিখ্যাত 3D অ্যাপ যে কিনা আমাদের জন্য ওয়েট করতেছিল, সেটাকে আমরা নিয়ে চলে আসছি। আচ্ছা, এখানে যে দুটো লাইট পড়ছে, লাইটের জন্য কি প্রবলেম হইতেছে দেখতে? এই লাইটের জন্য প্রবলেম হয় কিনা একটু দেখতে তোমরা একটু জানাই দিও। ঠিক আছে, ওকে। সো এবার আমরা আবার একটু শেয়ার দিয়ে ফেলবো। ঠিক আছে, এবার আমরা একটু শেয়ার দিয়ে ফেলবো। ভাই আমি ফার্স্টে মনে করছিলাম এটা হোয়াইট বোর্ড, না রে এটা স্মার্ট বোর্ড। ওকে, তাহলে এবার আমরা কি করবো? কুইকলি আবার শেয়ার দিয়ে ফেলবো। আমি 5 থেকে 0 গুনবো, তোমরা সবাই একটু শেয়ার দিয়ে ফেলবা। 5 4 3 2 1
শূন্য। আশা করি তোমরা সুন্দর করে ক্লাসটা কি করে ফেলছো, শেয়ার দিয়ে ফেলছো। ভেরি গুড। তো আমি হচ্ছে এটা নিভাই দিলাম, সামনে দুটো লাইট নিভাই দিলাম, সামনে দুটো লাইট নিভাই দিলে আলটিমেটলি উপরের দিকে সমস্যাটা আর হয় না। ঠিক আছে, এখন দেখবে একদম ক্লিয়ার কাট বোঝা যাবে, এখন কোনো প্রবলেম করবে না। ঠিক আছে, লাইটটা বন্ধ করে দিচ্ছি। আমার ফেস দেখাটা ইম্পর্টেন্ট না, তোমাদের ক্লাস পরিপূর্ণভাবে হচ্ছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাই ফেস ইজ নট সো ইম্পর্টেন্ট এট অল। ঠিক আছে, আমার ক্লাসটা মানে আমার ফেস দেখাটা ইম্পর্টেন্ট না, ক্লাস করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, ডান। সো আমরা কি করতেছি, আমরা আবার হচ্ছে এই ইয়েতে মানে আমাদের যে অ্যাপটা 3D অ্যাপটায় চলে আসি। আচ্ছা, আমি একটু আমাদের আইম্যাকটাকে একটু ঘুরাই দিই। আইম্যাক ভাইয়া সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া সুস্থ আছি। ওকে, সো দেখো এইটা নিয়ে আমরা কতদিন পড়াশোনা করতেছিলাম, কতদিন আমরা মুখমণ্ডলীয় হাড় দেখছি, যে এখানে আমরা 14টা হাড় দেখছি। আমরা এই মস্তকের দিকে হচ্ছে, আমরা মাথার দিকে হচ্ছে আমরা কয়টা হাড় দেখছি, 8টা হাড় দেখছি। আমরা হচ্ছে এই যে এই হাইওয়ের দেখছিলাম, এই যে ইউ আকৃতি, একটু আগে যে কোশ্চেনটা সলভ করছিলাম হাইওয়ের আকৃতি কেমন, এই হাইওয়ের আকৃতি হচ্ছে ইউ আকৃতির হাইওয়ের দেখছি। আমরা কানের মধ্যে কর্নাস্তি গুলো আমি আসলে এখানে খুঁজে পাইনি, ওরা যখন তোমাদের ইয়ে পড়াবো, এই ব্রেন পড়াবো, তখন তোমাদের কর্নাস্তি গুলো দেখাবো না। সো এই যে এইগুলো আমরা গতদিন আমরা কিন্তু এগুলো কিন্তু দেখছি। ওকে, গতদিন কিন্তু এগুলো আমরা ইয়েতে দেখছি। আচ্ছা, এখান থেকে যদি আমি একটু ব্রাইটনেসটা কমাই দিই, তাহলে কি দেখতে একটু ক্লিয়ার লাগবে? আচ্ছা, তাহলে মনে দেখতে একটু বেশি ক্লিয়ার মনে হবে। ওকে, ব্রাইটনেস একটু কমাই দিলাম। সো দেখো, এই যে মানুষের যেই হাড্ডি গুড্ডি আমরা কতদিন পড়ছিলাম, কতদিন যে পড়ছিলাম আমরা, তো তার মধ্যে আমরা মুখের 29টা সম্পর্কে ধারণা নিছি। এখন আমরা আজকে আলোচনা চলে যাব হচ্ছে কোথায়, আজকে আমরা আলোচনা চলে যাব, চলো আমরা শুরু করি হচ্ছে বুকের খাঁচা দিয়ে শুরু করি। আমরা কোথায় খুঁজতে শুরু করি? বুকের খাঁচা দিয়ে আমরা আলোচনাটা শুরু করি। বুকের খাঁচা। আচ্ছা, বুকের খাঁচা নিয়ে তো কত সুন্দর সুন্দর গান আছে, তাই না? আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে, ঠিক আছে, এরকম কত গান আছে না? বুকের খাঁচা। আরেকটা তো আছে, বুক চিনচিন করছে হাই, এরকম কত রকমের গান বেরোছে, তাই না? তো এটা হচ্ছে অক্ষীয় কঙ্কালের অংশ। তো এখানে আমরা থোরাক্সটাকে সিলেক্ট করলাম। থোরাক্স মানে কি? থোরাক্স মানে হচ্ছে বুকের যে রিজিয়ন, এটাকে আমরা কি বলি? বুকের রিজিয়নটাকে আমরা থোরাক্স বলি। আমরা কি বলি? থোরাক্স বলি। তো এই থোরাক্সটা চলো আমরা একটু দেখি। ঠিক আছে, ওকে, এই দেখো, এই যে এটা হচ্ছে থোরাক্স। সামনের দিক থেকে দেখো, সাইড দিক থেকে দেখো, পেছন দিক থেকে দেখো, আবার সাইড দিক থেকে দেখো, নিচের দিক থেকে দেখো, উপরের দিক থেকে দেখো। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কি দেখলাম? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা হচ্ছে থোরাক্সটাকে দেখলাম। ওকে, তো আমরা এই দেখো নিচের দিক থেকে, তো এটার ভিতরে কিন্তু আমাদের বুকে সবকিছু। এখন তোমরা বলতে পারো ভাইয়া সামনে একটা হাড়, আবার এইগুলার মাঝখানে আলগা কিছুই নাই, এই জায়গাগুলো গ্যাপে আছে, এই যে এখানে গ্যাপে আছে। আবার পেছনের দিকটাও দেখে কেমন জানি একটা। ঘটনা কি স্যার? ঘটনা কি ভাই, এই অবস্থা কেন? ঠিক আছে, এখানে সুন্দর একটা ঘটনা আছে, এটা তোমাদের বুঝতে গেলে জাস্ট একটু ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, তো এই যে বুকের হাড়গুলা, আগে চলো আমরা একটু গুনিয়ে ফেলি, এখানে আমরা কয়টা হাড় পাচ্ছি খেয়াল করে দেখো। এই যে 1 নাম্বার হাড়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে বুকের একদিকে 12টা হাড় আছে। এইগুলাকে বাংলায় বলা হয় পরশুকা। এগুলোকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় পরশুকা, ইংলিশে বলা হয় রিবস। বাংলায় বলা হয় পরশুকা, ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় হচ্ছে রিবস। সবাই একটু কমেন্টে লেখো তো, বাংলায় পরশুকা, ইংলিশে রিবস। কুইকলি একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো ক্লাসটার মধ্যে, বাংলায় পরশুকা, ইংলিশে রিবস। ওকে, এগুলোকে বলে রিবস। তো এইদিকে আছে 12টা, সেম এইদিকেও আছে হচ্ছে 12টা। তাহলে এইদিকেও 12টা, এইদিকেও 12টা। তাহলে 12 12 কত? 12 12 24টা। 12 12 24টা পরশুকা বা রিবস আমাদের আছে। আচ্ছা, একটা পরশুকার গঠন তোমাদের বইয়ে আলোচনা করছে, ওইখানে আমরা পরে যাব। আমাদের প্রথম টার্গেটটা কি? আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে আমাদের যে 206টা হাড় আছে, এই 206টা হাড়ের নাম এসএফ মুখস্থ করা, যার মধ্যে 29টা আমরা গতকালকে মুখস্থ করে ফেলছি। আগে আমরা কি করবো আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, পরে আবার এসে কেউ প্যানিকড হয়েও না। প্রথমে আমরা 206টা হাড়ের নাম
ভালোভাবে কি করব, মুখস্থ করবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের সেই হাড়ের ভেতরে যাওয়া, ডিপে যাওয়া। ভেতরে যাও আরো গভীরে যাও, গভীরে যাও, অনেক পরে আমরা গভীরে যাব। গভীরে যাওয়ার কাজ আমাদের অনেক পরে, এখন আমাদের গভীরে যাওয়ার এত দরকার নাই। আগে আমরা হাড়ের নামগুলো আমরা শিখি, তারপরে আমরা গভীরে যাব। কেন নাই, চিল, জাস্ট চিল চিল। সো এইদিকে 12টা হাড় আছে, এইদিকে 12টা হাড় আছে, 12 12 24টা। তাহলে বুকের খাঁচার হাড় কতগুলা? 24টা। এখন এইগুলা নিয়ে অনেক মাইথোলজি আছে, অনেক মিথ আছে, এই সেই অনেক রকমের মিথ আছে এগুলা। তো ওইসব মিথে আমরা এখন যাবো না, ওই মাইথোলজিতে আমরা যাবো না। বুকের হাড্ডি দিয়ে অমুক হইছে তমুক হইছে, ঠিক আছে, এইগুলা নিয়ে আমরা এখন ওই মাইথোলজি বা ওইসব ব্যাপার স্যাপার আমরা যাবো না। তাহলে বুকের দুই দিকে 12 12 24টা হাড় আছে, ভালো কথা। মাঝখানে এই ব্যক্তিটা কে ভাই? মাঝখানে এইটা কে আবার? এই হাড়টার নাম হচ্ছে স্টারনাম। এই হাড়টার নাম কি? হাড়টার নাম হচ্ছে স্টারনাম। কার নাম? স্টারনাম। হ্যালো ভাইয়া, নাইমা আহমেদ নিশার, হ্যালো আপু, ঠিক আছে। তো আমাদের এটার নাম কি? স্টারনাম। তাহলে চলো এখন আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের একটু এখানে একটু মার্ক করা একটু শিখি। আমরা স্টার নামটাকে একটু মার্ক করি, স্টার নামটাকে একটু মার্ক করি, ঠিক আছে। কি মার্ক করবো? স্টার নামটাকে একটু মার্ক করবো। ওকে, এই এই হচ্ছে আমাদের কি? স্টার নাম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্টার নাম। আপনি এত কম কম খান কেন? কি করব, খাইতে ইচ্ছা করে না। তো স্টার নাম একটা হাড়, এর আবার 3টা অংশ। এর আবার কয়টা অংশ? এর আবার কয়টা অংশ আছে? 3টা অংশ আছে। তাহলে এর নাম হচ্ছে স্টার নাম। কেমন মনে রাখবো? দেখো, স্টার নামটা হচ্ছে ঠিক আমাদের এই এই বরাবর, এই বরাবর স্টার নাম, এই সামনে বরাবর, দেখতে টাইয়ের মতো। দেখো কেমনে মনে রাখবা, প্লিজ রিড স্টার নাম। আচ্ছা, তো স্টার নাম কেমন মনে রাখবো? আগেকার সময়ে যারা স্টার ছিল, স্টার মানে কি? সুপারস্টার, মুভি অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সুপারস্টার। এরা তো মনে করো অনেক ভিআইপি ছিল, তো তারাই শুধুমাত্র টাই পড়তো। আমি কেমন মনে রাখতাম? তো টাই তো আর সবাই পড়তে পারতো না। যারা ছিল সুপারস্টার তারাই হচ্ছে মানে টাই পড়তো। তাহলে টাই পড়তো কারা? স্টার। আর সেই স্টারের নাম কি? সেই স্টারের নাম হচ্ছে স্টার নাম। সেই স্টারের নাম কি? সেই স্টারের নাম হচ্ছে স্টার নাম। স্টার নাম, সেই স্টারের নাম হচ্ছে স্টার নাম। ওকে, তো স্টার নামের 3টা অংশ, স্টার নামের 3টা অংশ, ঠিক আছে। কি কি? ম্যানোব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস। ম্যানোব্রিয়াম দেহ, জিফয়েড প্রসেস, এরকম 3টা অংশ আছে, এগুলো আমরা পরে জানবো। এই 3টা মিলে একটা হাড় তৈরি। এটা কিন্তু একটা হাড়। তাহলে এই হাড়টার নাম কি? এই হাড়টার নাম হচ্ছে স্টার নাম। স্টার নাম, স্টার নাম, স্টার লর্ড, ঠিক আছে, স্টার নাম, নাম হচ্ছে স্টার নাম। আর এইদিকে আছে আমাদের কতগুলা? 12 12 24টা হাড়। কতগুলা হাড়? 24টা হাড়। এই 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 12টা হাড়, 12 12 24টা হাড়। তাহলে এইদিকে 12টি, ওইদিকে আছে 12টি, সমান সমান 24টি। স্টার নাম একটি, হয়ে গেল 25টি। আমার বুকের খাঁচা তৈরি হয়ে গেল। তাহলে একটা মজার জিনিস খেয়াল করে দেখো, আগের দিন অনেক কঠিন কঠিন নাম পড়াইছিলাম না? এত কঠিন কঠিন নাম, এত বিভিন্ন রকমের নাম শুধুমাত্র আমাদের মাথার খুলির মধ্যে আছে, অন্যান্য জায়গায় নাই। এই মাথার খুলির মধ্যে এত শত 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 হাড়, অন্যান্য জায়গায় এত শত 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 হাড় নাই। শুধুমাত্র মাথার খুলির মধ্যে এত শত শত হাড় আছে আমাদের, বুঝছো? তাইলে এক রিবস বললে, বাংলায় পরশুকা বা ইংলিশে একটা রিবস বললে আমাদের 24টা হাড় হয়ে যাচ্ছে। বাংলায় পরশুকা, ইংলিশে রিবস বললে আমাদের কি হবে? 24টা হাড়ের নাম হয়ে যাচ্ছে, আর একটা স্টার নাম। তাহলে স্টার নাম, দুটো জিনিস এখানে, স্টার নাম আর রিবস। স্টার নাম আর রিবস বললে আমাদের কয়টা হাড় হয়ে যাচ্ছে? 25টা হাড় হয়ে যাচ্ছে। দেখো, আগে শিখছিলাম 29টা, এখন শিখলাম আরো 25টা, ঠিক আছে। দেখো কতগুলো হাড় হয়ে গেল স্টার নাম আর রিবস বললে, বুঝছো? ওকে, ডান। এখন দেখো এই জায়গাটা মজার কাহিনী আছে। মজার কাহিনীটা কি? এখন আমাদের শিখতে হবে এই যে মাঝখানে যে ফাঁকা, এই যে গ্যাপ, এই গ্যাপের রহস্য কি? এই গ্যাপের রহস্য কি? এই গ্যাপের রহস্যটা কি? এটা আমাদের ভালো করে শিখতে হবে। হোয়াট ইজ দ্য রহস্য বিটুইন দ্য গ্যাপ? ঠিক আছে, ইংলিশের একেবারে ধাঁচিয়া উড়াই দিলাম।
এই গ্যাপের রহস্য কি? তাহলে এই গ্যাপের রহস্য বুঝতে গেলে আমাদের কি করতে হবে? ব্যাকে যেতে হবে। কি করতে হবে? ব্যাকে যেতে হবে। ব্যাকে যেয়ে তোমরা পুরোটাকে নিয়ে আসলাম তো পুরোটা। তার মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে কানেকটিভ এটা ওপেন করে দিই। এখানে একটা জিনিস আমি ওপেন করতে যাচ্ছি, এই দেখো একটা সুন্দর জিনিস এখানে ওপেন হয়ে গেছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে তরুণাস্থি। এখানে কি ওপেন হয়েছে? এখানে হচ্ছে তরুণাস্থি ওপেন হয়েছে। কি ওপেন হয়েছে? তরুণাস্থি। এই দেখো এখন দেখো কানেক্ট হয়ে গেছে। এখন দেখো জিনিসগুলো কি হয়ে গেছে? কানেক্ট হয়ে গেছে। খেয়াল করে দেখো, আগে কিন্তু কানেক্টেড ছিল না, এখন কানেক্টেড হয়ে গেছে। সুন্দর করে কি হয়ে গেছে? কানেক্ট হয়ে গেছে। এই যে মাঝখানে যে জিনিসগুলো আসছে, ধরো আমি একটু সিলেক্ট করি থোরাক্স, সাথে আমরা মাল্টি সিলেকশন করব কাকে? এই যে এই বুকের হাড়গুলোকে, এই ইয়েগুলোকে মাল্টি সিলেকশন করে বাকিগুলোকে হাইড করে দিব। এই দেখো এখন ঠিক আছে। খেয়াল করে দেখো মাঝখানে কি হয়ে গেছে? এটা কানেক্টেড হয়ে গেছে। তো এগুলো কিসের মাধ্যমে কানেক্ট হয়েছে বলো? এগুলো কিসের মাধ্যমে কানেক্ট হয়েছে? তরুণাস্থির মাধ্যমে কানেক্ট হয়েছে। কার মাধ্যমে কানেক্ট হয়েছে এগুলা? তরুণাস্থির মাধ্যমে। অস্থি তরুণাস্থি, খুবই গুরুত্বপূর্ণ, অস্থি আর তরুণাস্থি। তাহলে এগুলো কার মাধ্যমে কানেক্ট হয়েছে? এগুলো হচ্ছে তরুণাস্থির মাধ্যমে কানেক্ট হয়েছে। তাহলে মাঝখানে এই যে সাদা 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 যেগুলো দেখতেছি, এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা বলবো হচ্ছে তরুণাস্থি। কি বলবো? তরুণাস্থি। ওকে, তো এই যে আমরা তরুণাস্থি দেখতেছি, তরুণাস্থিগুলো যে আমরা দেখতেছি, খেয়াল করে দেখো এখানে আবার একটা মজার সায়েন্স আছে। এই রিবস গুলাকে কেমন নাম্বারিং করে? নাম্বারিং গুলো তোমাদের একটু দেখাই। রিবস এর নাম্বারিং গুলো কেমন করে? এই যে এবার আমরা নাম্বারিং দেখাতে পারবো। আমরা কলমটাকে নিয়ে আসি। দেখো এটা হচ্ছে 1 নাম্বার রিবস, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, ছোট্ট করে 10 আছে দেখা যাচ্ছে না। এই হচ্ছে 11 নাম্বার, এই হচ্ছে 12 নাম্বার, এই হচ্ছে 12টা। এই হচ্ছে কয়টা? এই হচ্ছে 12টা। 12টা রিবস এখানে আমরা পাইছি। খেয়াল করে দেখো প্রত্যেকটাই কেমনে কানেক্ট হয়েছে। এই দেখো সুন্দর করে তরুণাস্থি দিয়ে কি হয়েছে? কানেক্ট হয়েছে। সুন্দর করে তরুণাস্থি দিয়ে কানেক্ট হয়ে গেছে। এই তরুণাস্থিটা পর্যন্ত ঢুকলো। 7 নাম্বারে এসে দেখো কি হয়েছে। 7 নাম্বার তরুণাস্থিটা দেখো কি হয়েছে। 7 নাম্বার তরুণাস্থি তো ডাইরেক্ট ঢুকছে, ভালো কথা। 7 নাম্বার তরুণাস্থি, 7 নাম্বার যে বোনটা, 7 নাম্বার যে অস্থিটা, সেটা তো ডাইরেক্ট ঢুকছে, কোনো সমস্যা নাই। 8, 9, 10 একটা কাহিনী করছে। কি কাহিনী দেখো? 8, 9, 10 একসাথে মিলিত হয়েছে। এটা দেখানোর জন্য আমাকে একটু সরাইতে হবে। এই দেখো খেয়াল করে দেখো 8, 9, 10, 8, 9, 10 নাম্বার হার একসাথে কি হয়েছে? একসাথে যুক্ত হয়েছে। এখানে তরুণাস্থি যুক্ত হয়ে 7 এর সাথে, এটা হচ্ছে 7 নাম্বার। এই যে এটা হচ্ছে কয় নাম্বার? এটা হচ্ছে 7 নাম্বার। এই যে এটা 7 নাম্বার। ওকে, 7th রিব। দেখো বলবে না কেন? আচ্ছা এই যে বলছে, এই যে বলছে 7 নাম্বারটা তো ডাইরেক্ট তরুণাস্থির সাথে ঢুকছিল। 8, 9, 10, 8, 9, 10 একসাথে মিলিত হয়েছে। মিলিত একটা কোস্টাল আর্চ তৈরি করছে। কি তৈরি করছে? কোস্টাল আর্চ তৈরি করছে। কি তৈরি করছে? কোস্টাল আর্চ। কোস্টাল আর্চ তৈরি করার মাধ্যমে 7 নাম্বারের সাথে যুক্ত হয়েছে। কার সাথে যুক্ত হয়েছে? 7 নাম্বারের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হয়ে তারপর সে গেছে। তার মানে দেখো 1 থেকে 7 পর্যন্ত ডাইরেক্ট তরুণাস্থির মাধ্যমে স্টার নামের সাথে যুক্ত হবে। 8, 9, 10 একসাথে তরুণাস্থি মিলিত হয়ে কোস্টাল আর্চ তৈরি করবে। কোস্টাল আর্চটা তোমাদের আমি একে দেখাই। এই যে এই দেখো, এই যে কোস্টাল আর্চ তৈরি করে সে 7 এর সাথে যুক্ত হয়েছে। কার সাথে? এই 7 এর সাথে যুক্ত হয়েছে। কে? 8, 9, 10। তারপর সে 7 এর মাধ্যমে ভিতরে ঢুকছে। তারপর সে 7 এর মাধ্যমে কি হয়েছে? ভেতরে ঢুকছে। কে? 8, 9, 10। ওকে, এবার দেখো 11 আর 12, 11 আর 12, 11 আর 12 এরা কিন্তু স্টার নামের সাথে যুক্তই হয় নাই। এরা কিন্তু স্টার নামের সাথে যুক্তই হয় নাই। 11 আর 12 স্টার নামের সাথে যুক্তই হয় নাই। ঠিক আছে, যার কারণে 11 আর 12 কে বলছে ভাসমান পরশুকা।
কি ভাসমান পরশুকা। 11 আর 12 সে স্টার নামের সাথে যুক্তই হয় না। এখন দেখো 1 থেকে 7 পর্যন্ত সে ডাইরেক্ট তরুণাস্থি তৈরির মাধ্যমে স্টার নামের সাথে যুক্ত হবে। এই জন্য এইগুলাকে কি বলি, এইগুলাকে বলি হচ্ছে, এইগুলাকে বলি আসল পরশুকা। এগুলাকে কি বলি আমরা, আসল পরশুকা। এগুলাকে বলি আমরা আসল পরশুকা। 8, 9, 10 কোস্টাল আর্চ তৈরির মাধ্যমে তারপরে স্টার নামের সাথে কানেক্ট হয়েছে। এই জন্য এগুলাকে আমরা বলি কি নকল পরশুকা, ফলস রিডস। নকল পরশুকা বা ফলস রিডস। 11 আর 12 নাম্বার, 11 আর 12 নাম্বারটা কি হয়, 11 আর 12 নাম্বারটা কোন স্টার নামের সাথে যুক্তই হয় না। এই জন্য এগুলোকে আমরা বলি ভাসমান পরশুকা বা ফ্লোটিং রিডস। ওকে, একজন প্রশ্ন করছো কোস্টাল আর্চ কি ভাইয়া? এই যে 8, 9, 10 নাম্বার পরশুকা একসাথে তরুণাস্থি দিয়ে যুক্ত হয়, একটা তরুণাস্থি একসাথে সাথে সাথে ঝুঁকে, ওইটাকে বলা হয় কোস্টাল আর্চ। কোস্টাল আর্চ, আর্চ মানে একটা বাঁক আর কোস্ট মানে হচ্ছে হাড়। ঠিক আছে, তাহলে আমি যদি এই জিনিসটা লিখে দিই তাহলে কি হবে ব্যাপারটা দেখো তো। 1 থেকে 7 নাম্বার গুলাকে বলা হবে আসল পরশুকা বা ট্রু রিডস। 8, 9, 10 এটাকে বলা হবে নকল পরশুকা বা ফলস রিডস। 11 আর 12 ভাসমান পরশুকা। 11 আর 12 কে বলবে ভাসমান পরশুকা। ঠিক আছে, তাহলে এটা একটু তোমরা কুইকলি কমেন্টে লিখে ফেলো তো। আচ্ছা, আমার এই প্রত্যেকটা ক্লাস রাত 11টার সময় হচ্ছে, থাকবে। এখন করতে না পারলে কোনো সমস্যা নাই, পরে রেকর্ড দেখে নিবা, কোনো প্যারা নাই। সাথে একটা কথা, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরই আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। অলরেডি আগের ক্লাসের লিংক দেখো এই ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ক্লাসের ডেসক্রিপশনে কি আছে, আগের ক্লাসের লিংকটাও দেওয়া আছে, যেটা আগের 1 নাম্বার ক্লাস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আমার চ্যানেলের নামটা বলে দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে HASNAT হাসনাত শুভ্র, SHUVRO। হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে অলরেডি তোমরা কি করে ফেলতে পারবা, দেখে ফেলবা। ঠিক আছে, অলরেডি তোমরা পেয়ে যাবা। ওকে, ডান। এবার একটু ক্লাসে শেয়ার দাও। এবার একটু ক্লাসে শেয়ার দিয়ে ফেলো, কুইকলি কুইকলি ক্লাসে শেয়ার দিয়ে ফেলো। ঠিক আছে, কুইকলি যারা যারা আসো সবাই কি করো, কুইকলি ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলো। বাকি যারা যারা আসো, এখনো পরে অনেকে জয়েন করছো, ক্লাসটাকে শেয়ার দাও। আর একটা কাজ করো, ক্লাসে একটা রিয়াকশন দাও। আজকে রিয়াকশন এত কম কেন? ক্লাসের রিয়াকশন দেখো, লাভ হোক, লাইক হোক, এনি কাইন্ড অফ রিয়াকশন, এনি কাইন্ড অফ রিয়াকশন এটা একটু ক্লাসের মধ্যে দিয়ে দাও। সামির আলম বলতেছো ভাই 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 আমার নামটা পড়েন। রাফিন তোমার নামটা পড়ে ফেললাম। ওকে ভাই আমার নামটা একটু পড়েন। মাহবুবা হান্নান মুন্নি বা যারা এরকম আঁকা পাকা ঝাঁকা নাকা নাম লিখবে তার নাম পড়বো না আমি। তোমার এই যে মুহিনী, তোমার নামটাও ঠিক মতো পড়তে পারলাম, ঝাঁকা নাকা কেন? তোমার নামের এই অবস্থা কেন? চাইনা মাইনা লাগা রাখছো কেন? ঠিক আছে, হ্যাঁ, বইয়ের মধ্যে 8 থেকে 12 নকল পরশুকা দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখো 8 থেকে 8, 9, 10, 11, 12 এগুলো তো তুমি নকল পরশুকা বলতে পারো। 11, 12 গুলো নকল পরশুকা, কোনো সন্দেহ নাই। 11, 12 নকল পরশুকা, এখানে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র 1 থেকে 7 পর্যন্ত আসল পরশুকা, এছাড়া যা আছে সবই নকল পরশুকা। 1 থেকে 7 পর্যন্ত আসল পরশুকা, এর বাদে যা আছে সবই নকল পরশুকা। তার মধ্যে স্পেশালি 11 আর 12 কে কি বলে? 11 আর 12 কে ভাসমান পরশুকা বলে। তাহলে 1 থেকে 7 পর্যন্তই আসল, এছাড়া যা আছে সবই নকল। তাহলে 8 থেকে 12 পর্যন্তই নকল, স্পেশালি 11 আর 12 কে ভাসমান বলে। স্পেশালি 11 আর 12 কে কি বলে? ভাসমান বলে। এই জিনিসটা একটু মাথায় তোমাদের রাখতে হবে। ডান ডান ডান। 11, 12 নং না থাকলে কি হইতো মানব দেয় না? 11, 12 নম্বর না থাকলে এইদিকে একটা সাপোর্ট থাকতো না, ডায়াফ্রামের সাপোর্ট থাকতো না। সো মানব দিয়ে যা আছে মহান আল্লাহ তাআলা যা তৈরি করে দিছে একদম পারফেক্টলি তৈরি করে দিছেন। ঠিক আছে, সবকিছুর পেছনে এখানে কি আছে? পারফেক্ট রিজন আছে। ওকে, রিয়াকশন দিছো, শেয়ার দাও নাই। ওকে ডান, তাহলে এগুলো আমরা বুঝলাম। তাহলে আমরা বক্ষপিঞ্জ শেষ করে ফেললাম।
বক্ষবিন্দু শেষ করে ফেললাম। দেখো খেয়াল করে, এই যে স্টারনামের এই মাথার দিকে, এই যে স্টারনাম যেটা, এই মাথার দিকে একটা খাজ আছে, এটাকে জুগুলার নচ বলে। আমাদের যে বুকের ঠিক এই জায়গায়, এই বোতামটা খুললে এই দিক থেকে এটা দেখা যাবে, ঠিক আছে? সাউন্ড প্রচন্ড ইকো হচ্ছে, আসলে সাউন্ড ইকো হয়, দাঁড়াও চেক করি, লেট মি চেক। সাউন্ড প্রচন্ড ইকো হচ্ছে, আসলে সাউন্ড ইকো হয়, দাঁড়াও চেক করি, লেট মি চেক। আচ্ছা, ইকোর পিছনে কারণ কি, এটা আমরা নেক্সট দিন একটু বাই করতে হবে, ঠিক আছে? এটা নেক্সট দিন একটু বাই করতে হবে, এটা আজকের মতো বের করতে পারতেছি না, এক্সট্রিমলি সরি, ঠিক আছে? যেহেতু আজকে মাইক্রোফোন আমি চেঞ্জ করছি, এটা কোনো একটা প্রবলেমের কারণে হইতে পারে, ঠিক আছে? নেক্সট দিন হয়তো ভালো হবে, আমি একটা মাইক্রোফোন ইউজ করলে হবে, ওকে? আমি নেক্সট দিন ঠিক করবো না। এই যে আমাদের এইখানে যে হাতটা আছে, এইখানে যে হাতটা আছে, এইখানে যে নসটা, হাত দিয়ে দেখো এখানে একটা, এখানে খাজের মতো পাবা, বুকের এইখানে, বুকের এখানে একটা খাজের মতো পাবা, এটাকে বলা হচ্ছে জুগুলার নচ। এটাকে কি বলে? জুগুলার নচ। এটা হচ্ছে স্টারনামের এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কি? জুগুলার নচ। এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে বলা হয় হচ্ছে জুগুলার নচ। কি বলে? বুকের এখানে একটা খাজের মতো পাবা, এটাকে বলা হচ্ছে জুগুলার নচ। এটাকে কি বলে? জুগুলার নচ। এটা হচ্ছে স্টারনামের এই জায়গাটা, ওকে? এটাকে বলা হচ্ছে জুগুলার নচ। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিকই আছে, কোনো সমস্যা নাই। এটাকে বলা হচ্ছে জুগুলার নচ। তাহলে আমরা জানলাম, ওকে? এবার আমরা সামনের দিকে না হয় যুক্ত করে দিলাম, কোনো প্রবলেম নাই, সামনের দিকে এই পার্টটাকে আমরা যুক্ত করতে পারছি। বাট দেখো ভাই, পেছন দিকে তো খালি, পেছন দিকে তো খালি, পেছন দিকে কি করব? পেছন দিকে তো এখনো পুরোপুরি খালি, পেছন দিকে তো এখন একদম পুরাপুরি কি খালি। তাহলে পেছন দিকে তো কিছু আনতে হবে, পেছন দিকে তো কিছু আনতে হবে। তাহলে সেটাকে কি আনতে হবে? দেখো আমি তোমাদেরকে দেখাই। আমাদের এখানে বেসিক্যালি পেছন দিকে মেরুদণ্ডের হাড়টা কানেক্ট হয়। পেছন দিকে কি কানেক্ট হয়? ভাইয়া মিউট হয়ে গেছে, আসলে কি কও, সাউন্ডে এত প্রবলেম করতেছে। কি বলে? ভাইয়া মিউট হয়ে গেছে, না সাউন্ড ঠিক আছে। তোমরা মিয়া হুদাই আমার টেনশন দিয়ে দিতেছো, দূর মিয়া। শেয়ার দাও, শেয়ার দাও, ক্লাসটা শেয়ার দাও না কিছু না, হুদাই আমার মিছা কথা কয়ে টেনশন দেয়া দাও, ঠিক আছে? এখন শুধু রাইট ইয়ারফোনে সাউন্ড হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কারণ একটা আমি বন্ধ করে দিচ্ছি, এজন্য শুধু রাইটটাই সাউন্ড হচ্ছে, আরেকটা বন্ধ করে দিচ্ছি, ওকে? এবার আর ইকো হবে না। আগের বার ইকো হচ্ছিল, কারণ ছিল আগের বার ইকো হওয়ার পিছনে কারণ হচ্ছে যে ওই ইয়ারফোনটার মানে ইয়া। আচ্ছা, এবার আমি আরেকটা এবার একটু কানেক্ট করে দেখি, এবার হচ্ছে প্রবলেম হয় কিনা। একটা মাইক্রোফোন খুলে রাখছিলাম তো এই কারণে। এবার তুমি একটু দেখো তো ইকো হয় কিনা। আগেবার ইকো কেন যে হয়েছিল? আরে না, তো সাউন্ড তো ঠিকই আছে, ওকে? তোমাদের কথা আমি সাউন্ড টাউন উল্টাপাল্টা করতে যাই, সবকিছু উল্টাপাল্টা করে ফেললাম, ওকে? এখন একটু দেখো এখন ইকো হইতেছে কিনা। এতক্ষণ সবাই ঠিক ছিল, ইকো কই থেকে আসলো হঠাৎ করে? তোমাদের কথা আমি সাউন্ড টাউন উল্টাপাল্টা করতে যাই, সবকিছু উল্টাপাল্টা করে ফেললাম, ওকে? এখন একটু দেখো এখন ইকো হইতেছে কিনা। এতক্ষণ সবাই ঠিক ছিল, ইকো কই থেকে আসলো হঠাৎ করে? আচ্ছা, এবার ঠিক আছে, এবার ডান। ইয়ারফোন নষ্ট না, আমি একটা রিসিভার অফ করে দিয়েছিলাম তো, এই কারণে ইকো হলেও সমস্যা নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে না। ইকো হলে সমস্যা আছে, ইকো হলে সমস্যা আছে। আচ্ছা, এখন আমরা বক্ষপিঞ্জ তো দেখে ফেললাম, বক্ষপিঞ্জ দেখে ফেললাম, বুকের খাঁচার 25টা হাড় দেখে ফেললাম। এবার আমরা মেরুদণ্ডটাকে ওপেন করব। এবার আমরা কাকে ওপেন করব? মেরুদণ্ডটাকে ওপেন করব। চলো মেরুদণ্ডের হাড়গুলোকে ফিরাই নিয়ে আসি, মেরুদণ্ডের হাড়গুলোকে ফিরাই নিয়ে আসি, ওকে? মেরুদণ্ডের হাড়কে ফিরাই নিয়ে আসবো। এই দেখো, এই যে মেরুদণ্ডের একটা হাড়কে আমি আপাতত সিলেক্ট করলাম। আমি মেরুদণ্ডের প্রাথমিকভাবে একটা হাড়কে সিলেক্ট করলাম, একটা হাড়কে সিলেক্ট করে এবার পুরোপুরি ভার্টিক্যাল কলামকে সিলেক্ট করে দিই। এই দেখো, এই হচ্ছে আমাদের পুরো মেরুদণ্ড। কি সুন্দর দেখছো? বাঘ খাইছে, 1টা 2টা 3টা 4টা বাঘ খাইছে। এই দেখো, এই হচ্ছে আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড়গুলো কোনটা কেমন এগুলো আমরা পরে জানবো, আপাতত মেরুদণ্ডটা দেখি আগে, ঠিক আছে? আজকে এটা কি ফার্স্ট ক্লাস না, এটা সেকেন্ড ক্লাস। আগে একটা ক্লাস হয়ে গেছে, ওইটার লিংক এই ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো এই ক্লাসের ডেসক্রিপশনেই প্রথম ক্লাসের লিংক দেওয়া আছে, আর সবগুলো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো দেখো, এই হচ্ছে
মেরুদণ্ড কি সুন্দর বাঁক খাইছে, দেখছো কি সুন্দর বাঁকানো। প্রত্যেকটা হাড়ের মধ্যে অনেক বর্ণনা আছে, এইসব বর্ণনা আমরা পরে পড়বো। প্রত্যেকটা হাড়ের মধ্যে অনেক বর্ণনা আছে, এইসব বর্ণনা আমরা পরে পড়বো। আগে আমরা কোনটা কি এটা একটু ভালো করে শিখি, পরে আমরা বর্ণনার মধ্যে যাইতে পারবো আস্তে ধীরে, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে আমাদের মেরুদণ্ড, এটাকে আমরা একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, সামনের দিক থেকে, সাইডের দিক থেকে, পেছনের দিক থেকে। একটা গান শোনান ভাই, না এখন গান শোনার মুডে নাই। এই হচ্ছে আবার সামনের দিক থেকে, তারপর দেখো এবার আমি কাট করবো এটাকে, এই দেখো দেখছো কাট করে দিলাম, কাট করে দিলাম। তারপরে এই দেখো একটা মজার জিনিস কি জানো, তোমাদের মজার জিনিস বলি। এই দেখো মানুষের লেজ আছে, এটা ভিতর দিকে, এটা যদি ভিতর দিকে না থাকতো, এটা যদি ভিতর দিকে বাঁকা না থাকতো মানুষের লেজ বের হইতো। তাহলে এই হচ্ছে মানুষের মেরুদণ্ড, এই হচ্ছে কি মানুষের মেরুদণ্ড। ওকে, তো এই মেরুদণ্ডটাকে এখন আমি অফ করে দিই, অফ করে যা যা আছে সবগুলোকে ফেরত আনার চেষ্টা করি। কি সুন্দর বাঁকানো, কি সুন্দর বাঁকানো, তাই না? তো এই মেরুদণ্ডের যদি আমি, এই মেরুদণ্ডের মধ্যে যদি আমি এক্সিয়াল টুকু রাখি, রেখে বাকিগুলো যদি হাইট করে দিই, তাহলে আমাদের পড়াইতে কি হবে, ইজি হবে। ওকে, শুধুমাত্র আমরা এক্সিয়াল রাখলাম আর বাকি সব হাইট করে দিলাম, শুধুমাত্র এক্সিয়াল রাখলাম বাকি সব হাইট করে দিলাম। ওকে, আরেকটা জিনিস আমাকে হাইট করতে হবে, সেটা হচ্ছে স্টার নামটা আমার একটু হাইট করতে হবে। স্টার নামটা রাখলে আমার ঝামেলা হইতেছে, তো স্টার নামটা আমি এখন সরাই দিব। ঠিক আছে, স্টার নাম বাবাজি তুমি এখন কি হয়ে যাও, হাইট হয়ে যাও। ওকে, এবার দেখো একটু পড়তে সহজ হবে, এবার দেখো পড়তে সহজ হবে। একটা জিনিস কিন্তু মিসিং, মিসিং কি দেখো, প্রত্যেকটা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে ফাঁক 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 রয়ে গেছে, দেখছো? প্রত্যেকটা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে ফাঁক 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 রয়ে গেছে। এই ফাঁক জায়গাটা পূরণ হবে যদি আমরা আবার তরুণাস্থিটাকে অন করে দিই। যদি আমরা আবার তরুণাস্থিটাকে অন করে দিই, তাহলে এই ফাঁক ফাঁক ইয়েগুলো কি হয়ে যাবে, অন হয়ে যাবে। এই দেখো তরুণাস্থি অন করে দিলাম, ফাঁক ফাঁক জায়গাগুলো কিন্তু একটু পরে ফিল আপ হবে। আচ্ছা আরেকটা অন করতে হবে, ওয়েট, কানেকটিভ টিস্যু লেয়ার আরেকটা অন করে দিই। দুইটা, আরো তিনটা, আরো চারটা, আরো পাঁচটা, আরো কতগুলা রে বাবা, শেষই হয় না। ওরে বাবা, হার্টের ইয়েও চলে আসছে, হার্টের লেয়ারও চলে আসছে। আচ্ছা এটার আমার দরকার নেই। ওকে, তো দেখো এই যে আমার এত কিছু চলে আসছে, এত কিছু তো আমার দরকার ছিল না। রুরু দাঁড়াও, আমি সবগুলো ব্যাপার সরাই দিই। ওয়েট, আমি শুধু হাড় রাখি, একটা হাড় নেই, কোমরের একটা হাড় নেই। অ্যান্ড এইটাকে দেখানোর ট্রাই করি। ঘাড়ের একটা হাড় নেই, দাঁড়াও, কোমর নিলে লাভ হবে না, ঘাড়েরটা নিতে হবে। এই একটা হাড় নিলাম, ফিট, কিন্তু এইখানে এগুলো ডিটেলস আসতেছে না কেন? এই দেখো একটা ভার্টিব্রা, এটা হচ্ছে একটা মেরুদণ্ডের হাড়, এটা হচ্ছে একটা মেরুদণ্ডের হাড়। ঠিক আছে, তো এরকম আমি যদি সবগুলা মেরুদণ্ডের হাড়কে একটার সাথে একটা রাখি, বাকিগুলাকে বাদ দিয়ে দিই, দরকার নেই আমার এতগুলা রাখার, সবগুলাকে নিয়ে আমি বাকিগুলাকে হাইড করে দিই, দরকার নেই আমার। ওকে, শুধু আমি এইটুকুই রাখি। এইখানে দেখো এখন আমরা গুনবো, হাড়গুলাকে গুনবো। ওকে, এখন আমরা হাড়গুলাকে গুনবো, গুনবো এখন হাড়গুলাকে আমরা। কোন দিক থেকে গুনলে ভালো হবে? এই দিক থেকে দেখো, 1 2 3 4 5 6 7, প্রথম 7টা, কয়টা? প্রথম 7টা, প্রথম 7টা। এগুলো হচ্ছে কোন পার্টের? প্রথম 7টা হচ্ছে আমাদের ঘাড়ের, প্রথম 7টা। 1 2 3 4 5 6 7, প্রথম যে 7টা হাড় আছে, প্রথম 7টা হাড় হচ্ছে আমাদের ঘাড়ের। এদের নাম হচ্ছে সার্ভাইকাল। এদের নাম কি? এদের নাম হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা। এরপরে দেখো 12টা, এরপরে 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। এরপরে যে 12টা,
এদের নাম হচ্ছে থোরাসিক। এদের নাম কি? থোরাসিক। থোরাসিক কশেরুকা, এগুলো এক একটা হাড়ের নাম কশেরুকা, এক একটা হাড়ের নাম কি? কশেরুকা বা ভার্টিব্রা, কশেরুকা বা ভার্টিব্রা। তারপর দেখো সার্ভাইকাল, থোরাসিক, এরপর হচ্ছে লাম্বার, 1 2 3 4 5, এরপরে 5টা, এরপরের 5টার নাম কি? লাম্বার, 1 2 3 4 5, এরপরে 5টার নাম কি? লাম্বার, এরপরে 5টার নাম কি? লাম্বার। ওকে, তাহলে আমাদের পেটের যে 5টা, পেটের সাইডে যে 5টা, এই 5টার নাম কি? লাম্বার। এরপরে দেখো এখানে হচ্ছে কোমরের সাইড, এবার কি আসবে? এবার আসবে হচ্ছে কোমরের সাইড। কোমরের সাইডে যেগুলো, এগুলোর নাম হচ্ছে স্যাক্রাল। এগুলোর নাম কি? স্যাক্রাল। কোমরের সাইডে এগুলোর নাম কি? স্যাক্রাল। স্যাক্রাল আছে 5টা, আর তারপরে লেজের সাইডে আছে কক্কিক্স বা কক্কিজিয়াল। লেজের সাইডে আছে কক্কিজিয়াল 4টা। লেজের সাইডে আছে কক্কিজিয়াল কয়টা? 4টা। তাহলে সার্ভাইকাল 7টা, মানে ঘাড়ের মধ্যে আর আছে 7টা, থোরাসিক 12টা, মানে বুকের দিকে পেছন দিকে আছে 12টা, লাম্বার মানে কোমর দিকে পেটের দিকে আছে 5টা, কোমরের দিকে আছে 5টা, আর লেজের দিকে আছে 4টা। 7 12 5 5 4, 7 12 5 5 4। এখন এটা কেমনে মনে রাখবো? তোমরা তো সবাই মানে লালন স্যারের ক্লাস করো, তাই না? লালন স্যারের ক্লাসে তোমাদের মজা লাগে অনেকের, তাই না? তো এই ছন্দটা যখন লালন স্যার ছিলেন না, তখন আমি, তোমরা যখন চিন না, তখন আমি ছন্দটা বলতাম। তো আজকে এটা আমি বলি, এটা মজার একটা ছন্দ। সেটা হচ্ছে, সেই থেকে লালন স্যার কবি। স্যার কিন্তু টিচার, কবি না, বাট আমি এটা মজা করে পড়াই আর কি। সেই থেকে লালন স্যার কবি, মানে স্যার এখন সুন্দর কবিতা লিখতেছেন, এরকম আর কি ব্যাপারটা। লালনের জায়গায় তোমরা অন্য কোনো নামও ব্যবহার করতে পারো, যে কোনো নাম। তাহলে সেই থেকে সার্ভাইকাল, থেকে থেকে থোরাসিক, লালন থেকে লাম্বার, স্যার থেকে স্যাক্রাল, কবি থেকে কক্কিজিয়াল। তাহলে সেই থেকে লালন স্যার কবি, ঠিক আছে? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিক্স। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিক্স। ঠিক আছে ভাই, আপনার স্লাইড গুলা জোস, এগুলো স্লাইড নেই, এটা অ্যাপ ভাই, এটা অ্যাপ, এটা স্লাইড না। ঠিক আছে, তাহলে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিক্স, এই হচ্ছে কয়টা? এই হচ্ছে আমাদের আছে হচ্ছে টোটাল কয়টা হাড় আছে এখানে? 7 12 5 5 4, 33টা। কয়টা? 33টা। কয়টা? 33টা। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আপনি না বলছিলেন যে আমাদের মেরুদণ্ডে হাড় আছে 26টা, এখানে আবার 33টা কেমনে হয়ে গেল, তাই না? তোমরা বলতে পারো, ভাই আপনি বলছেন 26টা, কিন্তু 33টা কেমনে হয়ে গেল? ওকে, এটাই এখন আমি তোমাদের বুঝাবো কেমনে 33টা হইলো। ওকে, কেমনে 33টা হইলো খেয়াল করে দেখো। এই যে যেটাকে আমরা সেক্রাম বলছিলাম, সেক্রাল বলছিলাম, 1 2 3 4 5, এখানে 5টা হাড় ছিল। এখানে কয়টা হাড় ছিল? 5টা। দেখো খেয়াল করে, 5টা ছিল কিন্তু এই জায়গাটার মধ্যে। এভাবে কয়টা ছিল? 5টা। 1 2 3 4 5। বয়স 24 থেকে 25 হওয়ার পরে, বয়স 24 থেকে 25 হওয়ার পরে এই 5টা ফিউজড হয়ে একটা হয়ে যায়। 5টা ফিউজড হয়ে একটা হয়ে যায়, তখন এগুলাকে সেক্রাল ভার্টিব্রা বা সেক্রাল কশেরুকা না বলে পুরোটাকে একসাথে বলে কি? পুরোটাকে একসাথে বলে সেক্রাম। পুরোটাকে একসাথে বলে কি? সেক্রাম। পুরোটাকে একসাথে কি বলে? সেক্রাম। পুরোটাকে একসাথে বলে সেক্রাম। একটা একটা ছিল স্যাক্রাল ভার্টিব্রা, একটা একটা ছিল স্যাক্রাল ভার্টিব্রা বা স্যাক্রাল কশেরুকা, বাট সবগুলোকে যখন একসাথে করি তখন এটা হয়ে যায় সেক্রাম। তখন এটা কি হয়ে যায়? সেক্রাম। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো নিচের এই দিকে দেখো, 1টা 2টা 3টা 4টা। কয়টা? 4টা। এইগুলাকে এক একটাকে বলা হয় হচ্ছে কক্কিজিয়াল। কি বলে? কক্কিজিয়াল। বয়স 24 থেকে 25 হওয়ার পর এগুলো ফিউজড হয়ে যায়, একীভূত হয়ে যায়। ফিউজড হয়ে একীভূত হয়ে এইগুলা একটা হয়ে যায়, তখন এটা কক্কিজিয়াল না বলে তখন এইগুলাকে একসাথে বলে কক্সিক্স। তখন এগুলোকে একসাথে বলে কি? কক্সিক্স। কক্সিক্স, 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 কক্সিক্স। ক কয় ক ক ঠিক আছে? ওকে, তাহলে এটাকে কি বলে? কক্সিক্স বলে। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কক্সিক্স। দেখো তাইলে 5টা মিলে একটা হয়ে গেল, 4টা মিলে একটা হয়ে গেল, ঠিক আছে?
এবং আগে আমাদের কি ছিল, আগে ছিল আমাদের লাম্বার, লাম্বার ছিল আগে যথারীতি 5টা, আমাদের থোরাসিক, থোরাসিক আগের মতো যথারীতি ছিল 12টা, এবং সার্ভাইকাল, সার্ভাইকাল বা ঘাড়ের সার্ভাইকাল আগে থেকে ছিল হচ্ছে 7টা। তাহলে আমি যদি বাচ্চাদের কথা বলি তাহলে 7, 12, 5, 5, 4 33টা। আর যদি আমি প্রাপ্তবয়স্কদের কথা বলি 7, 12, 5, 1, 1 মানে 26টা। 7, 12, 5 কত হয় 19, 20, 21, 22, 23, 24 কত হয় 7 আর 19, 20, 21, 22, 23, 24, 25 কয়টা হয় 25টা। 7, 12, 5, 1, 1 26টা না, 26টাই তো হবে এখানে 26টা। তাহলে এই হচ্ছে প্রাপ্তবয়স্কদের মেরুদণ্ডের হার কয়টা, এই হচ্ছে প্রাপ্তবয়স্কদের মেরুদণ্ডের হচ্ছে কেমন জানি সাপের মতো এসএসএস, কি সাপের মতো এসএসএস বুঝলাম না, কি বুঝলাম না। ওকে, তাহলে এই হচ্ছে 26টা। তাহলে দেখো সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, ককজিক্স, এই 5টা নাম বললে তুমি 26টা হাড়ের নাম শিখে ফেলতে পারতেছো। এর মতো মজার আর কি আছে বলো, এর মতো মজার আর কি আছে? ঠিক আছে, আপনার কি মুড হয় আমার দিকে কি মুড অফ মনে হইতেছে নাকি? আমার দিকে কি মুড অফ মনে হইতেছে? আমি এত মজা করে কথা বলতেছি। এখন তোমাদের আরেকটা মজার জিনিস বলি, দেখো এটা দেখানোর জন্য আমাদের পুরো হাড্ডিটা আবার নিয়ে আসতে হবে একসাথে। খেয়াল করো, এই দেখো মানুষের হাড্ডিটা, এই দেখো এই যে ককজিক্স দেখলে না, ককজিক্স, এই যে সেই ককজিক্স 4টা, এটা কি, এটা কিন্তু ভিতরের দিকে বাঁকানো। এই দেখো মানুষের ভিতরের দিকে, মানে আমরা যে দাঁড়াই না আমাদের পেছন দিকে এরকম ভিতরের দিকে বাঁকানো, আমাদের কি এরকম ভেতরের দিকে বাঁকানো। ঠিক আছে, এইটা যদি ভিতরের দিকে বাঁকানি না হইয়া যদি বাইরের দিকে পুরুত করে যদি এমনে বাঁকানো হইতো না, এইটা যদি এমনে না হইয়া যদি পুরুত করে যদি এমনে বাঁকানো হইতো, ঠিক আছে, যদি এমনে বাঁকানো হইতো তাহলে হয়ে গেছে কাজ, তাহলে একেবারে কাজ হয়ে যেত সুন্দর করে এরকম লেজ বেরোতো, পরে দাম দিত দামিটা কসিটা, দামিটা কসিটা, দামিটা কসিটা, দামিটা কসিটা, এরকম করে ডান্স দিতাম আমরা, বুঝছো? তারপর আমরা কি করতাম, সুন্দর করে লেজটা এমনি পেঁচায় রাখতাম, পেঁচায় পেঁচায় কাপড় দিয়ে ঢেকে রাখতাম, একটা কিছু করে ঢেকে রাখতাম। ঠিক আছে, তাহলে তো মনে করো যে আমাদের দেখে মনে হইতো কি, আমাদের দেখে মনে হইতো আমরা যাই বেঁচে গেছি, মন আল্লাহ তাআলার ইচ্ছা এর ভিতর দিকে বাঁকানো। তো এই ককজিক্স, এই ককজিক্স, এই ককজিক্স, এই ককজিক্সটা ছিল বলেই বেঁচে গেছি, তা নাহলে আমাদের লেজ বাইরের দিকে এমনি বেরো যেত, আমাদের বাইরের দিকে লেজ বেরো যেত। তাহলে এই জন্য এগুলোকে পুচ্ছাস্থি বলে। এগুলোকে কি বলে? এগুলোকে পুচ্ছাস্থি বলে। কি বলে? পুচ্ছাস্থি। ওকে ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি 55 মিনিট হয়ে গেছে, এখনো 300+ স্টুডেন্ট আমাদের সাথে আসো। এখন একটু কুইকলি ক্লাসটাকে শেয়ার দিবা, আমরা অনেক কিছু শিখছি, এখন একটু কুইকলি ক্লাসটাকে শেয়ার দিবা। ওকে, আমি 5 থেকে 0 গুনবো, তোমরা সবাই যারা যারা আসো এখানে, যে 300 জন আসো ক্লাসের মধ্যে রিয়াকশন দিবা, দিয়ে ক্লাসটা শেয়ার দিবা। ওকে, 5 4 3 2 1 0। আচ্ছা, এখন একজন বলছে তাইলে কি আমাদের লেজটা কি ভেতরের দিকে আছে? না রে ভাই, ভেতরের দিকে নাই। এখন তুমি খুঁজে দেখতে পারো তোমার ভেতরের দিকে আছে কিনা। ওকে, বুঝছো? এখন দেখো এই যে আমাদের কশেরুকা গুলো যে আমরা দেখছি, আমরা কিন্তু আজকের মতো মোটামুটি যে কটা হার শেখার দরকার ছিল আমরা কিন্তু সবগুলো হার শিখে ফেলছি। ওকে, এখন আমরা সার্ভাইকাল ভার্টিব্রা গুলো একসাথে ক্রিয়েট করি। এই দেখো সেই 7টা, এই যে 7টা, এই 7টাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা। এই 7টাকে কি বলে? এই 7টাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা। এই 7টা, এই 7টা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। দেখো কিভাবে একটা ভার্টিব্রা একটা ভার্টিব্রার গায়ের উপর কি সুন্দর করে বসে আছে। ভার্টিব্রা তোমাদেরকে আমি আরেকদিন পড়াবো, একটা ভার্টিব্রার গঠন তোমাদেরকে আমি আরেকদিন পড়াবো, একটা ভার্টিব্রার গঠন তোমাদেরকে আমি আরেকদিন পড়াবো। আগে আমরা কি বলছি, আগে আমরা সবগুলো হাড়ের নাম ভালো করে শিখে নিই। ঠিক আছে, প্রত্যেকটা হাড়ের গল্প আছে, প্রত্যেকটা হাড়ের কাহিনী আছে, এগুলো আমরা পরে পড়বো। আগে আমরা সবগুলো হাড়ের নাম শিখে নিই, তারপরে এখন ভিতরে ঢুকলে তোমরা প্যাচ লাগাই ফেলবা। আমাদের প্রথম কাজ কি 206টা হাড়ের নাম শিখা, যার মধ্যে আজকে আমরা 25 + 26টা শিখে ফেলছি। ওকে, তোমরা আবার বলো না ভাই আপনি তো অনেক কিছু পড়ার নাই, ভাই আপনি তো একটা আদর্শ কশেরুকার গঠন পড়ার নাই, ভাই আপনি তো স্টার নাম পড়ার নাই, ভাই আপনি তো পরশুকার গঠন পড়ার নাই। পড়াবো রে ভাই, পড়াবো।
পড়াবো, বাট একটু সময় দেওয়া লাগবে। আর আমাকে আমার মতো পড়াতে দাও, আমি আমার মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব ফেলে নষ্ট জীবন। ঠিক আছে? তো এই যে সাতটা, এই সাতটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। এই সাতটা কি সার্ভাইকাল ভার্টিব্রা। দেখো একটা ভার্টিব্রা কি সুন্দর একটার উপর বসে থাকে, দেখো কি সুন্দর একটা ভার্টিব্রা একটা ভার্টির উপর দেখো আটকায় থাকে, একটার সাথে একটা কি সুন্দর ব্রিজের মতো, ময়ের মতো। তো এই যে আটকায় থাকা, এটাকে বলা হয় আর্টিকুলেশন। এই দেখো কি সুন্দর একটার সাথে একটা আটকায় আছে। আটকায় থাকাটাকে কি বলে, দেখো একটার সাথে একটা কি সুন্দর আটকায় আছে, এই আটকায় থাকাটাকে বলা হয় আর্টিকুলেশন। ঠিক আছে? এটাকে কি বলা হয়, আর্টিকুলেশন। আটকায় থাকাটাকে কি বলা হয়, আর্টিকুলেশন বা সংযুক্তি। বুঝছো? কি সুন্দর সাতটা, দেখো সাতটা, 1 2 3 4 5 6 7। এক জিনিস খেয়াল করে দেখো, এই যে পেছন দিকে একটা কাটার মতো দেখতেছো না, পেছন দিকে যে কাটার মতো, এই কাটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। এগুলোকে প্রসেস বলে। প্রসেস মানে কি, হাড়ের যদি কোনো অংশ এরকম বর্ধিত হয়ে থাকে না, এটাকে প্রসেস বলে। কি বলে? প্রসেস। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। সবাই একটু কমেন্টে লেখো এইগুলোর নাম কি। এই যে পেছন দিকে যে বর্ধিত যে জায়গাটা, এই যে পেছনের দিকে যে বর্ধিত জায়গাটা, এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। স্পাইনাস কাটার মতো প্রসেস। প্রসেস, কোন হাড্ডি যদি এরকম বর্ধিত থাকে এটাকে প্রসেস বলে। এগুলো আমরা পড়বো পরে। স্পাইনাস প্রসেস। খেয়াল করে দেখো 7 নাম্বার হাড়ের স্পাইনাস প্রসেসটা সব থেকে বেশি প্রবর্তিত। খেয়াল করে দেখো সব থেকে বেশি বাইরের দিকে আছে 7 নাম্বারটা। এটাকে প্রমিনেন্সও বলে। যাই দরকার নেই, এটাকে তোমরা চাইলে ধরতে পারবা। এটাকে ধরতে পারবা। কেন ধরতে পারবা? এই দেখো ঘাড়ের এখানে হাত দাও, ঘাড়ের এখানে হাত দাও, হাত দাও, ঘাড়ের এখানে হাত দাও, দেখো তোমরা ধরতে পারবা। স্পাইনাস প্রসেস তোমরা হাত দিলে ধরতে পারবা। স্পাইনাস প্রসেসটা কি, তোমরা হাত দিলে ধরতে পারবা। ঠিক আছে? ওই যে যেটা ধরতে পারতেছো ওইটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। ওকে, আচ্ছা এটাকে তো আমি এইদিকেও রাখতে পারতাম, এইদিকে রাখলেই তো মনে হয় ভালো হতো। তাহলে এটাকে কি বলতো, এটাকে বলবো আমরা হচ্ছে স্পাইনাস প্রসেস। কি বলবো? স্পাইনাস প্রসেস। कैसा लग रही हूं मैं? আচ্ছা এটা নিয়ে একটা ভেজালই হয়ে গেল, শিখা লাগবে। এটাকে কি বলবে? হাউ আই এম লিভিং, বলদের মতো। আচ্ছা এটা কোথায় রাখলে ভালো হবে এটা পরে দেখা যাবে, সমস্যা নাই। তো এটাকে বলা হচ্ছে স্পাইনাস প্রসেস। তো হাত দিলে আমরা কি করতে পারবো, হাত দিলে আমরা এভাবে ধরতে পারবো। কি হাত দিলে আমরা স্পাইনাস প্রসেসটা কি করতে পারবো, ধরতে পারবো। কি একটা সার্কাসের মতো লাগতেছে দেখতে আমাদের। আচ্ছা এটা এইখানেই থাক, নিচে থাক। ওকে, আচ্ছা সাউন্ড কি দূরে দূরে মনে হইতেছে? সাউন্ড কি দূরে দূরে মনে হইতেছে? কুইকলি কমেন্টে জানাই দিও। চারটা লেজার সাইড আছে, কক্সিজিয়াল কয়টা? ওকে ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এবার আমরা একটু ইয়েগুলো একটু খেয়াল করে দেখি। আমাদের যে বুকের গুলা আছে, বুকের গুলা যেগুলোকে আমরা থোরাসিক ভার্টিব্রা বলছিলাম, এই থোরাসিক ভার্টিব্রা গুলো একটু আমরা খেয়াল করে দেখি। থোরাসিক ভার্টিব্রা যেগুলোকে আমরা বুকের থোরাসিক ভার্টিব্রা সবগুলোকে আমি সিলেক্ট করলাম, বুকের গুলোকে সবগুলো আমরা সিলেক্ট করলাম। সাথে হচ্ছে আমরা আরেকটা জিনিস সিলেক্ট করব, সেটা কি, সেটা হচ্ছে আমরা হাড় সিলেক্ট করে নিই। একটু দাঁড়াও, কয়েকটা বুকের কয়েকটা মানে বুকের খাঁচার কয়েকটা হাড় সিলেক্ট করে নিই। একটু টাইম দাও, আমি সিলেক্ট করে নিই। ওকে, এবার বাকি সব আমি হাইড করে দিই। ওকে, এই যে ক্লিয়ার। খেয়াল করে দেখো আমাদের যে বুকের খাঁচার যে মানে 24টা হাড় ছিল, সেই 24টা হাড় কেমনে বের হয় দেখো, সেই 24টা হাড় কেমনে বের হয় খেয়াল করে দেখো। বুকের খাঁচার যে 24টা হাড় ছিল, সেই 24টা হাড় কেমনে বের হয়, এই দেখো, দেখছো দেখছো প্রত্যেকটা। আমাদের বুকের থোরাসিক ভার্টিব্রা কয়টা, থোরাসিক ভাই ওইটা টেবিল থেকে উঠান কেন, থোরাসিক ভার্টিব্রা আমাদের কয়টা, থোরাসিক ভার্টিব্রা হচ্ছে আমাদের 12টা। প্রত্যেকটা থেকে এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা,
পরশুকা বের হয়। এই দেখো পরশুকা গুলো কেমনে বের হয়েছে, দেখছো কেমনে বের হয়েছে পরশুকা গুলো, দেখছো কেমনে কানেক্টেড, কেমনে কানেক্টেড। দেখো পরশুকার যে মাথাটা, পরশুকার মাথাটা ভার্টিব্রার বডির সাথে লাগানো থাকে, তারপর সেটা বেঁকে সামনে আসে। এই দেখো এই যে এমনে জোড়ায় ধরার মতো, ঠিক আছে, এমনে জোড়ায় ধরার মতো সামনে আসে, দেখছো এই যে এমনে জোড়ায় ধরে, বুঝছো, এমনে কি করে জড়ায় ধরে, পরশুকাটা এমনে কি করে জড়ায় ধরে। ওকে, বুঝছো খেলা, বুঝছো, এই হচ্ছে অবস্থা। ওকে, এইভাবে পরশুকা গুলা কি হয় তৈরি হয় একটার সাথে একটা। তাহলে আমরা আজকের পড়াটাকে দীর্ঘায়িত করব না, আমাদের যতটুকু বেসিক জানা দরকার ছিল, যতটুকু বেসিক জানা দরকার ছিল আমরা ততটুকু বেসিক জেনে গেছি, ঠিক আছে। তাহলে এখন আমরা সাম আপ করবো, সাম আপ করবো আমরা আজকে আমরা কি কি পড়লাম তার সাম আপ করবো। সাম আপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা কি করতেছি, প্রথমে আমরা হাড়টির নামগুলো শিখতেছি। প্রথমে আমরা কি করতেছি, প্রথমে আমরা হচ্ছে হাড়ের নামগুলো, আমাদের মেইন যে রেসপন্সিবিলিটি, আমাদের যে প্রধান কাজ, এটা যে কই আটকাবো এটাই খুঁজে পাইতেছি না। কোথায় আটকালে যেটা ভালো হবে, যেখানেই আটকে এখানে খালি ভেজাল হইতেছে। আরে ফারহান কি অবস্থা ভাই, বায়োলজি এমনে কেমনে পড়ায় এত ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো দেখো তাহলে যেটা বলতেছিলাম যে সাম আপ করি আজকে। চলো আমরা অলরেডি এই জায়গায় করোটি অস্থি 29টা আগের দিন পড়ছি। একটু রিক্যাপিচুলেশন করি, কি কি ছিল এগুলা। ছিল হচ্ছে দুই ধরনের, মানে আমাদের করোটিকাতে ছিল কি কি ছিল, ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, স্ফেনোয়েড, অ্যাথোময়েড 8টা। মুখমণ্ডলীতে ছিল ইনফিরিয়র ন্যাসাল কনকা, প্যালাটাইন, ল্যাক্রিমাল, ভোমার, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক ন্যাসাল 14টা। মিলিয়াসিনকাস স্টেপিস, 6টা, আর হাইওয়েড 1টা। এই হচ্ছে 29টা। তারপর আমরা কি পড়লাম, পুরো মেরুদণ্ড, পুরো মেরুদণ্ড, পুরো মেরুদণ্ডতে আমরা পড়লাম জাস্ট 3টা নাম। মেরুদণ্ডের আমরা 3টা নাম পড়লাম, সেই থেকে লালন স্যার কবি বা সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, ককটিক্স। ভাই ক্লিপ চুলের মধ্যে লাগান তাই না, চুলের মধ্যে লাগালে বোকার মতো লাগবে, ঠিক আছে। তাহলে এইখানে তাহলে কয়টা হলো আমাদের, এইখানে তাহলে হইলো হচ্ছে আমাদের 25টা, কয়টা সরি 26টা, কয়টা 26টা, কয়টা 26টা। তারপর আমরা কি বললাম, তারপর আমরা বললাম বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের মধ্যে কতগুলো ছিল, বক্ষপিঞ্জরের মধ্যে ছিল হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরের মধ্যে আমাদের হাড় ছিল হচ্ছে 25টা, 12 12 24টা, মাঝখানে একটা স্টার নাম হচ্ছে একটা, তোরা হচ্ছে 25টা। তাহলে এখন যদি আমরা যোগ করি, এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা কতগুলো পাবো, 80 পাবো। তার মানে আমাদের অক্ষীয় কঙ্কাল পড়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের অক্ষীয় কঙ্কাল পড়া ডান। আমি আবারও বলতেছি, আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে জাস্ট কঙ্কাল তন্ত্রের যে হাড়গুলো আছে সে হাড়গুলোর নাম আপাতত তোমাদেরকে আমি শেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে কঙ্কাল তন্ত্রের হাড়গুলোর নাম তোমাদেরকে কি করা, ক্লিয়ার করা। এই হাড়ের নাম ক্লিয়ার করার পরে আমি তোমাদেরকে আস্তে আস্তে কি করব, মেইন যেই পড়াগুলো আস্তে আস্তে সেখানে যাব, প্রত্যেকটা হাড়ের ডিসক্রিপশনে যাব। তাহলে আমাদের 80টা হাড়ের নাম শেখা হয়ে গেছে। কয়টা হাড়ের নাম আমরা বললাম দেখো তো, ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, স্ফেনোয়েড, অ্যাথোময়েড, অক্সিপিটাল 6টা হাড়। তারপরে হচ্ছে ইনফিরিয়র ন্যাসাল কনকা, প্যালাটাইন, ভোমার, ল্যাক্রিমাল, জাইগোমেটিক ন্যাসাল, তারপরে মেলিয়াস ইনকাস স্টেপিস, হাইওয়েড। তাহলে ওইখানে আমরা 16টা হাড়ের নাম শিখছিলাম। আচ্ছা, এরপরে আজকে কি শিখলাম, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককটিক্স, স্টারনাম, রিবস। তার মানে 23টা, 23 থেকে 24টা, জাস্ট 23 থেকে 24টা হাড়ের নাম শিখে আমাদের 80টা হাড়ের নাম কিন্তু শেখা হয়ে গেছে। এখন তোমাদের কি করবা, তোমরা হচ্ছে আজকের ক্লাসটা নোট করবা। আই থিঙ্ক তোমরা নোট করা হয়ে গেছে তোমাদের অলরেডি, আই থিঙ্ক তোমাদের পুরো ক্লাসটা নোট করা হয়ে গেছে। নাও অল ইউ হ্যাভ টু ডু ইজ নোটটা করো, নোটটা করে এই এইচডি গ্রুপের মধ্যে পোস্ট করে ফেলো, আমি নোট তোমাদের অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগলো একটা স্ক্রিনশট নিয়ে ক্লাসটা তোমরা কি করে দিতে পারো, এইচডি গ্রুপে জানাই দিতে পারো, যাতে করে অন্যরাও জানতে পারে, অন্যরাও জানতে পারে ক্লাসটা কেমন হয়েছে, ক্লাসটা ভালো লাগছে কিনা, তারা যাতে আসতে পারে, ঠিক আছে। ক্লাসটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ক্লাসে একটা রিভিউ দিয়ে দাও কেমন লাগলো, ডান। ওকে, অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে যে
নেক্সট দিন কালকে আবার আসতেছি রাত 11টার দিকে, নেক্সট দিন আবার চলে আসতেছি কালকে। অ্যান্ড এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে HSNET স্পেস SSEV আরো হাসনাত শুভ্র। যেতে যেতে রিয়াকশন দিয়ে ক্লাসে কয়েকটা শেয়ার দিয়ে ইনশাল্লাহ শেষ করে দাও। আজকের মতো আমাদের পড়া এখানেই ডান। আজকের মতো পড়া আমাদের এখানেই ডান। ওকে, আজকের মতো পড়া আমাদের এখানেই ডান। ইনশাল্লাহ কালকে আবার 11টার সময় আসতেছি। সো তোমরা যেতে যেতে একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। ওকে, যেতে যেতে ক্লাসটা শেয়ার দিয়ে দাও এবং রিয়াকশন দিয়ে দাও। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হইতেছে। যেতে যেতে ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে আগামীকালে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, এন্ড নেভার স্টপ লার্নিং।